কীর্তন হলে কীর্তন 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 হলে 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 লামো হলে লামো 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 হলে হলে হবল হবল এই ভেসে গেলে ওই চাঁদ সদাগর আমায় কিছুতেই চিনতে পারবে না। হবল 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 নাগের আসন আর নাগের আভূষণ অদূরে করে দিয়ে আমি বৃদ্ধা ব্রাহ্মণী রূপ ধারণ করেছি। এইবার চাঁদের সম্মুখে যেয়ে পাত্রী সন্ধান দেব। চাঁদ যে বইমুখ হয়ে ঘরে ফিরে যায়। হবল হবল চলো যাই কেন চলুন ঘরে বসে চলুন। বেশটাই হবে রাজা মশাই। লাগছে না আর বলছে না পথ অতিক্রম করতে। হবল হতই বলে হবল কে হবল আপনি? আমি বৃদ্ধা ব্রাহ্মণী বাছা। তবে পথ ঠিক মতো চলতে পারছেন না। এই রৌদ্রের মাঝে আপনি একা পথমাঝারি। আর বলছো বাছা, ওই সম্মুখের গ্রামটাতেই আমার কুড়ে ঘর, সেই ঘরটাই ফিরে যাব। সে তো অনেক দূর। সত্যই, কিন্তু আর যে কিছু করার নেই। একে বৃদ্ধা ব্রাহ্মণী আমি, নগরে নগরে ভিক্ষে না করলে যে আমার সংসারে যায় না বাছা। তাই নাকি? বুঝি আপনার সময় নষ্ট করলাম। জন 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 জন। বেশ, কিন্তু বাছা কি? তোমাদের মুখখানি দেখে মনে হয় কোনো বড় সমস্যায় পড়েছো। হ্যাঁ? গম্ভীর মুখ করে এই পথে চলছো কেন বাছা? উফ, এই কথা আপনি জেনে কি করবেন? যান, আপনি যা বাড়ি যেতে চাইছেন ফিরে যান। শোনো এই কথা বাছা, আমাদের জানতে চান না। আমার তো শেষকাল চলছে বাছা, যদি কোনো উপকার করতে পারি। আপনি আপনি সেই উপকার করতে পারবেন না? সেই উপকার আপনি কোনোদিনই পারবেন না। কেন পারবো না বাছা? মানুষ মাত্রই তো উপকারের যোগ্য। আহ, একবার বলে দেখুন। যে পথ চলতে পারে না ঠিক মতো, সে আমার উপকার করে। ঘটক মশাই, আগে রাজা মশাই। কি করা যায় হ্যাঁ, বলবো? সে বলতে তো এমনিতে পারবে না, একবার বলে দেন যদি বয়স্কর কথাই আবার। আমি আর কি বলবো, আপনি বলেন। আমি কি বলবো? যে আশায় নিয়ে বেরিয়েছিলাম সেই আশার কথা বল। আপনি বলেন আপনার ছেলে দিয়ে দিবেন। আপনার দ্বারা কিচ্ছু হবে না। না হবে না, শুধু আমি শোনেন, হ্যাঁ বাছা। আমরা এই গভীরতম বদন কেন জানেন? কেন বাছা? আমরা আশায় নিয়ে বেরিয়েছিলাম। কোথায় বেরিয়ে? হয়তো আপনি আমায় চিনতে পারছেন না। আমি কটেশ্বরী পুত্র অধিপতি যাচ্ছে থাকা। বাবা বাবা, তাই বুঝি? হ্যাঁ, আমি শ্রেষ্ঠ বলি। কোথায় বেরিয়েছিলে বাছা? আমি বড় আশায় নিয়ে বেরিয়েছিলাম। আমার কনিষ্ঠ পুত্র সীমান্তল্লাভ লক্ষেন্দরে বিবাহ দেব বলে পাত্রের সন্ধানে বেরিয়েছিলাম। তবে পেয়েছিলাম অনেকগুলো পাত্রের সন্ধানে পেয়েছিলাম এবং দর্শনও করতে গিয়েছিলাম। দর্শন পছন্দ হয়েছে বাছা? পছন্দ তো দূরের কথা, যেসব মেয়েকে দর্শন করলাম কখন আমার এই রাজবাড়িতেই হবে। সেসব মেয়ে
আমার রাজবাড়িতে পুত্রবধূ হিসাবে যাবে এ কখনো হতে পারে না। তাই হবে না বলে আমরা ফিরে চলেছি আবার চাম্পলারের প্রাসাদ। কিন্তু বাছা, কি শুভ কাজে বেরিয়ে তো ঘরে বইমুখ হয়ে ফিরে যেতে হয় না? যদি কথাটা ঠিক, শুভ কাজে আমরা বেরিয়েছি, যদি বা শুভ না হয় আর কি করার আছে বলো? তবে কিছু যদি মনে না করো বাছা, কি আমি যদি কোনো পাত্রী সন্ধানের কথা বলে দিই। দাঁড়িয়ে গেলাম বাবা। কি যেন বললেন আপনি? যদি পাত্রী সন্ধানের কথা আমি বলে দিই বাছা। ভয় করছেন? হ্যাঁ। ভয় নেই, ভয় নেই। আমায় দেখি কেন ভয় করছেন আপনি? ভয় করবেন না, আপনার যা শরীর আছে। আপনি পাত্রী সন্ধান দিতে চাইছেন? হ্যাঁ বাছা। গাড়মশাই, আকিরা যাবো মশাই। তবে কি বিশ্বাস হয় হ্যাঁ, বিশ্বাস। সেই বুড়িটি পাত্রীর সন্ধান দেবে আমায়? এতদিন থেকে তো ঘুরছি, একবার বিশ্বাস করে শুনেই নাও, যদি ভালো ভালো খেতেই যাই। আচ্ছা আচ্ছা, বলুন। ওই যে সন্মুখে গ্রামটা দেখছো বাছা, হ্যাঁ, ওই গ্রাম থেকে অনেক অনেক নারী ওই ওই ছয় ঘাটির জলে স্নান করতে যায়। তাই তোমরা যদি কিছু মনে না করো, ওই বটবৃক্ষ, সেই বটবৃক্ষ তলায় বসে বিশ্রাম করো, তাদের অপেক্ষায় থেকো। দেখবে নিশ্চয় ওই নারীগুলো ছয় ঘাটিতে স্নানে যাবে। বল সবে ভোল। পিতা মাতার কাছে শ্রবণ করেছি, ছয় ঘাটিতে এমনও কোনো নারী স্নান করতে পারে না। পারে কে? একমাত্র যারা সতী তারা। তবে একবার পরীক্ষা করে দেখে নাও না। পরীক্ষা? আমার তো বাছা শেষকাল কবে, এহ জগৎ পরিত্যাগ করে দেব। আমি কি মিথ্যে কথা বলবো বাছা? আপনি কি সত্যি বলছেন? সত্যি বলছি। ওই গ্রাম থেকে অনেক নরনারী আসবে। বাহ, তাও যদি হয়, আপনি যখন বারে বারে একই কথা বলে যাচ্ছেন, ঠিক আছে, আমি কথা দিলাম ওই বটবৃক্ষের নিচেই বিশ্রাম করবো, আর নয়ন চেয়ে আমরা দর্শন করবো। কেমন? তবে শোনো বাছা, কে? তুমি কি করে বুঝবে যেমন মনের মতো কন্যা খুঁজছো তেমন পাবে কিনা? এও কথা ঠিক। তাহলে কি করি বাবু? তবে তোমার হস্তের ওই লাঠিখানি হ্যাঁ। পথের মধ্যে ফেলে দেবে বাছা। আপনি কি বলছেন? হ্যাঁ। আমারই হাতে এই না না না, ফেলে দেবো মানে? তবেই তো পরীক্ষা হবে যে সতী, হ্যাঁ। সে তো লঙ্ঘন করবে না এই দোষটি। ও, আর যে হবে অসতী সে লঙ্ঘন করবে দোষটি। এই কথা? হ্যাঁ আর বাছা। আমি ভেবেছিলাম যে আমার সারাটা জীবনের মতো ফেলে দিতে হবে। না হ্যাঁ? বাছা না। বেশ, তা যদি হয়, আপনার কথা শুনি, এই মুহূর্তে আমরা বটবৃক্ষে নিচে বিশ্রাম করবো, নয়ন চেয়ে দেখবো, আর এই লাঠি দিয়ে আমরা পরীক্ষা করে নেবো যে মেয়ে হবে সতী আজল জ্যোষ্ঠীকে করবে লঙ্ঘন, আর যে মেয়ে হবে অসতী সেই মেয়ে করবে লঙ্ঘন। হ্যাঁ বাছা, ওই দেখো মনে হয় চলে আসে। ও, দেখো, দেখো, তাই নাকি? ওই তো ওই কোথায় কোথায়? রাজা বাবু মশাই। চা বাবা। ইস, ঘটমশাই, সর্বনাশ। বুড়িটি আবার কোথায় গেল? সত্যিই তো হ্যাঁ, গেল তো গেল কোথায়? শোনেন, বলেন। সেটি হয়তো বুড়ি নয়, আমি পাত্রী সন্ধানে হলো না বলে মনে অভি দুঃখ নিয়ে ফিরে যাচ্ছে বলে হয়তো মাতা চন্ডিকা এসেছিল। হ্যাঁ, সত্যি। তাই আর বিলম্ব না করে চলুন এই মুহূর্তে আমরা ফিরে যাই ওই বটবৃক্ষের নিচে। বটবৃক্ষের নিচে বিশ্রাম করতে করতে নয়ন চেয়ে দেখবো কোন মেয়ে স্নান করতে আসে, তারপরে আচল জ্যোষ্ঠী দিয়ে করিব আমরা পরীক্ষা।